রবের কিংডমে যত দুর্নীতিবাজ এবং দুষ্টু আর উলামায়ে সু মৌলবী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রচলিত দরুদ যা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ পড়ে থাকে, আমরা মুসলিম হলে কি তাদের এই দরুদ শরীফ পড়তে পারবো? দরুদ শরীফ নিয়ে বাংলাদেশি সেবা পার্টির মুসলিমদের সত্য মতবাদ কি? মনে রাখবেন, কোরআনের দেওয়া মতবাদই হচ্ছে আমাদের মুসলিমদের মতবাদ এবং বাংলাদেশি সেবা পার্টির মুসলিমদের মতবাদ। দরুদ নিয়ে কোরআন কি বলছে? এই কোরআনের 37 নম্বর সূরা এর 180, 181, 182 সূরা সফাত, এখানে আল্লাহ বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শেখানো দরুদের পূর্বে এবং পরে আল্লাহ তাআলার প্রশংসা, মাঝখানে সকল নবী রাসূলদের উপরে শান্তির বাণী বর্ষণের কথা রয়েছে। এই তিনটি আয়াতের অর্থ হলো, তোমার পালনকর্তাই তো পবিত্র, তিনি মহাসম্মানের অধিকারী। মানুষেরা যা কিছু নিজেদের পক্ষ থেকে বলছে সেসবের তুলনায় তিনি একেবারে পবিত্র। আর সকল রাসূলদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াসালামুন আলাল মুরসালিন, যত প্রেরিত এবং দূত রয়েছে তাদের সকলের উপরে শান্তি বর্ষিত হতেই থাকবে। আর সকল প্রশংসা তো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আমরা মুসলিম যারা রয়েছে, আমরা ওই সকল দোয়া দরুদ পড়তে পারবো না যা কোরআনে নেই। যেমন দরুদে হাজারি বলেন, দরুদে লাক্ষী বলেন, দরুদে তাজ বলেন, দরুদে ইব্রাহিমী বলেন, দরুদে ইসরায়েলি বলেন, মানুষের বানানো কিছু ওজিফা বলেন, দরুদে জালালি বলেন, দরুদে তুনাজ্জিনা বলেন, এসব কোরআন বিরোধী দোয়া দরুদ আমরা মুসলিমরা পড়তে পারবো না। কারণ শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান আর তাদের যত অঙ্গ সংগঠনের লোক রয়েছে, এদের মধ্যে প্রথম শ্রেণীর কাফের রয়েছে। এরাই তৈরি করেছে এই সমস্ত। কোরআন যারা মানে না, কোরআনের আয়াত যারা গোপন করে, তাদেরকে কাফের বলা হয়। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, জারেতুস্তি, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, এথিস্ট, এগনোরিস্ট, নাস্তিক, এরা সবাই অমুসলিম সমাজ। এরা দ্বিতীয় শ্রেণীর কাফের। এরা সবাই মুমিন মুসলিমদের দুশমন। তাই আমরা এদের কারোর কোনো দরুদ পড়তেই পারি না। আমাদেরকে মেনে চলতে হবে কোরআনের ইসলাম, আর কোরআন যেটি দিবে, কোরআন যে দরুদকে ওকে করবে, সেটি হচ্ছে আমাদের দরুদ।